সোমবার মালদা কলেজ অডিটোরিয়ামে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী, তৃণমূলের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা, জেলার 15টি ব্লকের সভাপতি, অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি এই বর্ধিত সভায় ছিলেন। এই সভায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা আজকে আমাদের বর্ধিত জেলা কমিটির সভা ডেকেছি। জনপ্রতিনিধি এবং সাংগঠনিক নেতৃত্ব এবং অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যন্ত সবাইকে আজকে এই সভাটাতে ডাকা হয়েছে। প্রায় 600 জন কর্মী আজকে এই সভাটাতে উপস্থিত আছেন। এখানে দাঁড়িয়ে বিভিন্ন কর্মসূচি আমরা আজকে এখানে গ্রহণ করছি। দলের সাংগঠনিক শক্তি কীভাবে বৃদ্ধি করা যাবে এবং একটা কর্মসূচি আছে আমাদের। কেন্দ্রীয় সরকার যে 2019 সালে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষকে, যে প্রতিশ্রুতি আমরা পালন করব আমরা যদি ক্ষমতায় আসি। মানুষের আশীর্বাদ নিয়ে তারা এসছেন ক্ষমতায়, তারা পাস করেছেন, কিন্তু প্রতিশ্রুতিগুলো তারা রক্ষা করেননি। এবং তারা বলেছিলেন যে আমরা নোটবন্দি করছি, নোটবন্দি করলে কালাধান ফেরত পাওয়া যাবে। বিদেশে যে কালাধান আছে এবং কালাধান ফেরত আসলে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া যাবে। তারা বলেছিলেন যে প্রতি বছর 2 কোটি করে বেকার যুবককে কাজ দেওয়া হবে। তারা বলেছিলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা হবে। তিনি বলেছিলেন যে সামাজিক নিরাপত্তা দেওয়া হবে সমস্ত মানুষের। এই যে প্রতিশ্রুতির একটাও প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেননি। না 15 লক্ষ করে টাকা ঢুকেছে, না কালাধান আপাশে এসছে, না এখানে আপনার 2 কোটি করে চাকরি হয়েছে প্রতি বছর, না দ্রব্যমূল্য বৃদ্ধি থামা গেছে, না সামাজিক নিরাপত্তা মানুষকে দেওয়া গেছে। অর্থাৎ সম্পূর্ণরূপে তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার আবার 2024 সালে বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্ত করে ভোটে লড়ার চেষ্টা করছে। এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি, এর জন্য প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে, আমাদের র্যালি হবে গোটা জেলা জুড়ে। মালদা টুডে।